নির্মাণের ১৫ বছরেও পূর্ণতা পায়নি দিনাজপুর পৌরসভা কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল। নিরাপত্তার পাশাপাশি নেই পরিবহন শ্রমিকদের ন্যূনতম সুবিধা। এ কারণে অনেকেই শহরের বিভিন্ন এলাকায় যত্রতত্র ট্রাক পার্কিং করছেন। শ্রমিকের অভিযোগ, বিষয়টি বারবার পৌরসভা ও জেলা প্রশাসনকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে আগামীতে কোনো প্রকল্পের কাজ আসলে সেখানে বিষয়টি অন্তর্ভুক্ত করার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। ২০০৯ সালে দিনাজপুর শহরের মির্জাপুর এলাকায় ৩ একর জায়গায় নির্মাণ করা হয় কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল। তবে নিরাপত্তা বেষ্টনী না থাকায় টার্মিনালটি অরক্ষিত। এ কারণে জেলা শহরের বিভিন্ন এলাকায় যত্রতত্র পার্কিং করা হয় ট্রাক। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, সংস্কার না হওয়ায় টার্মিনাল এলাকা বর্তমানে ঝুঁকিপূর্ণ। নিরাপত্তার পাশাপাশি নেই পরিবহন শ্রমিকদের ন্যূনতম সুবিধা। এ কারণে অনেকে টার্মিনালে ট্রাক রাখতে ইচ্ছুক নন। লাইটিং এর ব্যবস্থা নাই, কোনো সিকিউরিটি গার্ড নাই। এই যে লোকজন রাস্তাঘাট দিয়ে মনে করেন যে চতুর্দিক দিয়ে হাঁটাহাঁটি করতেছে, কোনটা চোর কোনটা ভালো এটা আমরা কিভাবে বুঝবো? 50 টাকা করে নেয়, এই ভয়ে অনেক গাড়ি আসে না। বাথরুম, টয়লেট এগুলো নাই, গোসলখানা নাই। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। ট্রাক শ্রমিক নেতারা বলছেন, বিষয়টি বারবার পৌরসভা ও জেলা প্রশাসনকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পৌরসভার কর্তৃপক্ষকে বহুবার বলেছি এটাকে বাউন্ডারি প্রাচীর দিয়ে এটাকে একটা নিরাপত্তার ব্যবস্থা করা, ড্রাইভাররা যেন সেখানে থাকতে পারে, কিন্তু বারবার বলা সত্ত্বেও পৌরসভা থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় নাই। এই অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ যে অতি তাড়াতাড়ি যেন আমাদের এই ট্রাক টার্মিনাল একটু সমাধান করে দেয়। পৌর কর্তৃপক্ষ বলছে, আগামীতে কোনো বড় প্রকল্পের কাজ আসলে সেখানে ট্রাক টার্মিনাল আধুনিকায়নের বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে। সেটার উন্নয়নমূলক কাজ করার জন্য আমরা চিন্তাভাবনা করতেছি। বিভিন্ন বড় রকম প্রজেক্ট পেলে আমরা ওখানে উন্নয়নমূলক কাজ করবো ইনশাল্লাহ। দিনাজপুর থেকে দেশের বিভিন্ন এলাকার দৈনিক 1 থেকে 1.5 হাজার ট্রাক নিয়মিত যাতায়াত করে। সময় সংবাদ, দিনাজপুর।